যে আমি যে খানা খাইতেছি নতুন একটা বলাইছে আজকে কইলো খানা নাই, তাই আমি আজকে একটু কমই খাই। রাখবে কোন আছে? আসো আসো। সুজিত ভাই কিসের জন্য ডাকছেন ভাই? বসো বসো। একটা প্লেট দিয়েছে রে। না ওইটাই যেটার মধ্যে বাইরে রাখছি এটাও খাও। মনে করলা যে এটা পানি। আমি একটা সময় বিদেশে খাইছিলাম, আমিও নতুন ছিলাম, তো খাওয়া দাওয়া শেষ করে পরে তোমার লগে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এই আও তাহলে এদিকে আও। আরে ভাই নিচে না, সমস্যা নাই, বসো। এখন কি সমস্যা, কেমনে কি এত অল্প বয়সে বিদেশ আইছ, কি সমস্যা? কি ফ্যামিলির ভাই বড় ছেলে, অনেক টেনশন, কিস্তি মিস্তি উড়াইয়া ঋণ টিন কইরা বিদেশ আইছে। কি অবস্থা ভাই, আপনারা কথা বলতেছেন? হ্যাঁ তো দেখলাম ভাই সেদিন আসলো, ভাইয়ের নাম জানো কি? নাম সরকার। আমার নাম তারিকুল। তো ভাই আপনারা আমি ওই দিন একটা কথা বলতে চাইছিলাম যে আসলে নতুন ছেলেটা আইছে, আপনি তার সাথে প্রথম যে ব্যবহারটা করলেন এটা আসলে করা ঠিক হয়নি। যাই হোক, আমরা তো একসময় নতুন ছিলাম, তো আমাদের এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। তো যেহেতু নতুন আসছে, আমাদের সবারই উচিত তাকে সাহায্য করা, তাকে নিয়ে একসাথে থাকা। তো ছোট ভাই, দেশের থেকে যেহেতু নতুন আসছো, কাজ কাম পাইতে তো কিছুদিন সময় লাগবে। আপাতত তো কাজ হয়নি, কোনো বা কাজ ঠিক হয়নি। তো দেশের তো দাঁত দিন করে আসছেন অবশ্যই। তো যদি আপাতত হাত খরচের কিছু টাকা পয়সা লাগে তো আমরা আছি। সমস্যা নাই, আমরা কইলেই দিয়ে দিমু। আমাদের সমস্যা নাই, আমাদের জানাইবা, চুপ করে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা আর ওই দিন অন্যকে যে ব্যবহার করলাম, এটা করারও কারণ আছে। হুটহাট একটা মানুষ আইলো, এনে উপর দিয়ে মাত ঘুরে শুরু করে দিল, এটা মানে হয় না। তারপরেও আমারে ও এর আগে কইছে যে ভাই তেলে আইছে, একটু ভালো ব্যবহার আছে, হয়তো কার কি অবস্থান, কার কি কোন জায়গায় থেকে আইছে, কি পরিবেশ থেকে আইছে দেহন লাগবো। এই জন্য আজকে তোমার নিয়ে ভাত খেলাম। গত রাত্রেও আমার কইছে যে ভাই নতুন নতুন আইছে, কি কষ্ট করে আইছে, কারণ ছোট মানুষ বিদেশে আইছে, যে কোনো একটা কারণ আছে। তো ওই বিষয়ে আমি গত রাত্রে অনেক ভাবছি যে আসলেই আমি যে ব্যবহারটা করছি ওহরও করতেছে বিদেশ, মানে প্রত্যেকটা বিদেশের ক্ষেত্রে এইরকম একটা ঘটনা হয়। তবে সবসময় আমরা যারা বড় আছি, যারা সিনিয়র বিদেশে আছি, অনেক দিন যাবত রইছি রুমের, মানে মেইন বা রুমের মেম্বার, সর্বোচ্চ পর্যায়ের, তাদের উচিত যারা নতুন নতুন বিদেশে আহে অল্প বয়সের বিশেষ করে, ওই মানুষেরা অনেক কষ্টে, অনেক মানে স্ট্রাগল করে বিদেশে আসে। তো সমস্যা নাই, তোমার যদি টাকা পয়সা লাগে, এই যে তরিকুল ভাই বলছে, তারপর যেহেতু ধার দেনা লোন টোন কইরা আইছো, তো সমস্যা নাই। কিস্তি আইলে আমাদের কাছে বলবা, তরিকুল ভাই আছে ওনার কাছে বলবা, আর রুম টুমে অনেক লোক আছে, ওদের কাছে বলবা, আর অবশ্যই দিয়ে দিবে। ভালো থাকো, ঘুমাও। কথা বলেন আপনারা, আমার তো কাজ হয়ে গেছে, আমার ডিউটি আছে। আচ্ছা তো ঠিক আছে, আমি তো সকালে ডিউটি যাবো, কালকে রাত্রে আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যে কোনো সমস্যা হলে আমাদের জানাবো, ঠিক আছে? হ্যাঁ, তরিকুল ভাইরা জানাইলেও হবে, আমি যদি না থাকি। ঠিক আছে, তো ওকে। তো আজকে এটা আমার বেড, অবশ্য ভিতরে বেড আছে, তাহলে আজকে আমার বেডে থাকো, আমার বেডে থাকতে থাকো। পরবর্তীতে ওই যে এজেন্সি সারোয়ার ভাই আছে না, সারোয়ার ভাই ওই যে
নিয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ পরে আমি কল দিবনি বা তুমি কল দিও, তো কাজের ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা নাই। তা আজকের মতো এই জায়গায় ঘুমাও। খাইছই তো সকালে, টাকা পয়সা না থাকলে আর আমি আমার পাত্র মাত্র তো চিনই যে কোনার মধ্যে ভাত রান্ধি, কোনার মধ্যে তরকারি, ওটা আমি দেখাই দিরো। আমি বাড়ায় বাড়ায় পাক করবো, অন্যদিকে তুমি খাইও যে পর্যন্ত তোমার হাতে টাকা পয়সা না হয়। ওকে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে ঘুমাও। আচ্ছা ঠিক আছে। ওকে, ভালো থাক, চিন্তা করো না, আমরা আসছি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো থাক, ঘুমাও।